আজকে তৈরি করব বাচ্চাদের জন্য একটা হেলদি স্যান্ডউইচের রেসিপি, যেটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। তাহলে শুরু করি। প্রথমে ডিম ও আলু সেদ্ধ করে নিতে হবে, তারপর ডিম ও আলুটাকে গ্রেট করে নেব। প্রথমে ডিমটা গ্রেট করে নিয়েছি, এরপর আলুটাকেও গ্রেট করে নেব। ভিডিওটি ভালো লাগলে যে সমস্ত দর্শক বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আর কিন্তু লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্টস করবেন। তো ডিম ও আলু গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নুন দিয়ে দিলাম, আর দিলাম অল্প অল্প করে গোলমরিচ। যেহেতু বাচ্চাদের জন্য তাই খুব একটা কিছু দিলাম না। এরপর পাউরুটির চারধারটা ছুরি দিয়ে ওর শক্ত অংশগুলো কেটে নেব, ঠিক এইভাবে। এরপর একটা বাটির মধ্যে আমি টমেটো কেচাপ এবং শেজওয়ান সস নিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে শেজওয়ান সসটা স্কিপ করতে পারেন। এরপর এটা ভালো করে পাউরুটির এক পিঠে ভালো করে লাগিয়ে নেব। এরপর ডিম ও আলুর যে মিশ্রণটা বানিয়েছি সেটা পাউরুটিটার মধ্যে খুব ভালো করে চেপে চেপে দিয়ে দেবো। খুব ভালো করে দিতে হবে। এরপর অন্য পাউরুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একটা স্যান্ডউইচ। এরপর ওই একইভাবে আরেকটা তৈরি করে নেব। দর্শক বন্ধুরা, যদি আগের দিন ডিম এবং আলুটা ফ্রিজে সেদ্ধ করে রাখা থাকে, তাহলে কিন্তু পরের দিন খুব সহজেই এবং খুব চটপট এই স্যান্ডউইচটা তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দেওয়া যেতে পারে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো আরেকটা পাউরুটির মধ্যেও আমি চেপে চেপে এভাবে দিয়ে দিলাম, এবং তার উপর আরেকটা পাউরুটি ভালো করে প্রেস করে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার টিফিন। এবার টিফিন বক্সের মধ্যে দুটো স্যান্ডউইচ ভালো করে দিয়ে দিলাম, আর দেবো কিছুটা ড্রাই ফ্রুটসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমন্ডস, এরপর দেবো কাজু বাদাম এবং কিশমিশ। আমার কাছে এই ড্রাই ফ্রুটসগুলোই ছিল, তাই আমি এগুলোই দিলাম। আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজভাবে তৈরি স্যান্ডউইচের এই রেসিপিটি। সপ্তাহের কোনো একদিন বাচ্চাদের জন্য টিফিন বক্সে দেওয়া যেতেই পারে। ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না।